ঠাকুর বলছেন, শরীরের শক্তি বা মনের শক্তির চেয়ে আরও বড় জিনিস আছে, তা আত্মার শক্তি। পবিত্রতা ও সাধনার দ্বারা মানুষের ভিতর সেই শক্তি জাগে। ঘি, মাংস, বাদাম, পেস্তার শক্তি তার কাছে অতি সামান্য। কুস্তিতে হনুমান সিংয়ের তত নামডাক না থাকলেও পালোয়ান হিসাবে সে নেহাত কম ছিল না। আর একটা গুণ তার ছিল, যত বেরি কুস্তিগিরিই আসুক না কেন তার সঙ্গে লড়তে হনুমান সিং আপত্তি করত না বা ভয় পেত না। একবার খুব নাম করা একজন পাঞ্জাবি মুসলমান কুস্তিগিরের সঙ্গে হনুমান সিংয়ের লড়াই হয়। পাঞ্জাবি কুস্তিগিরের দেখতে যেমন পালোয়ান, কুস্তি তো তেমনি ওস্তাদ। তার সঙ্গে কুস্তি লড়া বড় যে সে কথা নয়। কুস্তির দিন ঠিক হলো। কুস্তির 15 দিন আগ থেকে পাঞ্জাবি পালোয়ান খুব করে ঘি, মাংস, বাদাম, পেস্তা এইসব খেলো। এদিকে হনুমান সিং কদিন ধরে কম কম খেয়ে ভক্তিভরে মহাবীরের নাম জপ করতে লাগলো। হনুমান সিংয়ের গায়ে ময়লা কাপড়, সে দেখতে ওই পাঞ্জাবির মতো অত হৃষ্টপুষ্ট নয়। পাঞ্জাবি কুস্তিকারের আর হনুমান সিংয়ের অবস্থা দেখে সকলেই ভাবলে হনুমান সিং কিছুতেই জিততে পারবে না। পাঞ্জাবির বন্ধুরা মনে করলো হনুমান সিং ভয় পেয়েছে। এদিকে হনুমান সিংয়ের বন্ধুদের কেউ কেউ পাঞ্জাবির সঙ্গে লড়তে মানা করতে লাগলো। কেউ বা খুব ঘি, দুধ, বাদাম, পেস্তা এসব খেতে অনুরোধ করতে লাগলো। হনুমান সিং কারো কথায় কান দিল না। উপোস করলে, গঙ্গা স্নান করলে আর এক মনে মহাবীরের নাম জপ করতে লাগলো। দেখতে দেখতে কুস্তির দিনে গিয়ে আসতে লাগলো। কুস্তির দিনও পাঞ্জাবি পালোয়ান খুব ঘি, মাংস আর নানারূপ বলকারক খাবার খেলে। আর এদিকে হনুমান সিং সেদিন একবারে উপোস। কুস্তি দেখবার জন্য লোকে লোকারণ্য। বড় বড় লোক সব হয়েছেন কুস্তির বিচারক। পাঞ্জাবি পালোয়ান কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো। তার বিরাট শরীর দেখে দর্শকরা অবাক হয়ে গেল। এদিকে হনুমান সিং ধীরে ধীরে কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো। কিন্তু হনুমান সিং আজ যেন আরেকটা নতুন মানুষ হয়ে এসেছে। চোখে তার এক উজ্জ্বল দীপ্তি, মুখে তার এক শান্ত স্থির ভাব। কুস্তি আরম্ভ হয়ে গেল। অধিকাংশ দর্শকেই মনে করেছিল হনুমান সিং হারবে। কিন্তু কি আশ্চর্য, অল্প সময়ের মধ্যেই হনুমান সিং পাঞ্জাবি পালোয়ানকে হারিয়ে দিলে। বিজয় মালা গড়ায় পরে হনুমান সিং ফিরে এলো। পাঞ্জাবি পালোয়ান ও তার বন্ধুগণ কিছুতেই বুঝে উঠতে পারল না কি করে হনুমান সিং এত বড় একটা পালোয়ানকে 2 মিনিটেই হারিয়ে দিল। শরীরের শক্তি বা মনের চেয়ে আর বড় জিনিস আছে, তা হলো আত্মার শক্তি। পবিত্রতা ও সাধনার দ্বারা মানুষের ভিতর সেই শক্তি জাগে। ঘি, মাংস, বাদাম, পেস্তার শক্তি তার কাছে অতি সামান্য। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের সবথেকে বড় শক্তি হলো আত্মার শক্তি, এবং সেই সেই আত্মাকে যদি আমরা ঠিকভাবে চালাতে পারি তাহলেই আমাদের কাছে অনেক পথ খুলে যাবে। এই ঘটনার মাধ্যমেই ঠাকুর তাই বোঝাতে চেয়েছেন।